গুড মর্নিং বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে সূর্য প্রশ্ন করছে যে দীপা, তুমি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? তখন দীপা বলছে, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আপনি যদি সত্যিটা সবাইকে বলতেন, এটা যদি আপনি বলতেন যে কুমার জেল থেকে পালিয়েছে, তাহলে আজকে আমাকে এরকমভাবে যেতে হতো না। সূর্য তো তখন চুপ করে থাকে, আর দীপার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। দীপা বলে, আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম। আর রূপা ভুল দেখেনি, কুমার পালিয়েছে, ও এখন বাইরে আছে। এটা শুনে তো বাড়ির লোক আরও অবাক হয়ে যায়। দীপা বলছে যে কুমার আপনাকে মারতে চায়, এটা জেনেও আপনি কাউকে কিচ্ছু জানাননি কেন? যখন দেখলেন যে ও আপনার সাথে এরকমটা করলো, তখন শেষ মুহূর্তে আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন যে আপনি কাউকে না বলে ঠিক করেননি। সূর্য বলছে যে আসলে আমি কাউকে টেনশন দিতে চাইনি। কাকাই বলছে, তুমি তো প্রাণ হাতে করে নিয়েছো, জানতে পারলে তো আগে থেকে সাবধান হওয়া যেত। সূর্য বলছে, আমি বলিনি। কেউ কি আমরা নিজেদের মধ্যে রয়েছি এখনো? সূর্য বলছে, কুমারবাবু আমাদের দুর্বলতার সুযোগ নিয়েছে। তখন দীপা বলছে, আমরা তো আপনাকেও হারাতে পারতাম ডাক্তারবাবু। দীপা কাঁদতে কাঁদতে বলছে। এরপর তো সূর্যকে বাড়ি থেকে সবাই বলছে যে তুই একদম ঠিক করিসনি, এটা তোর বলাটা উচিত ছিল। দীপা তখন তার শাশুড়ি মায়ের মানে লাবণ্যর ছবির সামনে গিয়ে বলছে, আমরা সবাই এক হয়ে থাকবো মা, আপনার সংসারটাকে আমরা ধরে রাখবো, আগলে রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। উর্মিকে বলছে, উর্মি, এখন থেকে এই সংসারটা আমাদের দুজনকেই সামলাতে হবে, আর আমরা খুব ভালোভাবে এটা পারবো। বলছে, চল মায়ের কাছ থেকে আশীর্বাদ নিই। বলে, মায়ের কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের নিজেদের বাড়িতে ফিরে যাব, কলকাতার বাড়িতে, আমাদের নিজেদের জায়গায়। দীপা বলছে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমরা নিজেরা সবাই মিলে ঠিক সামলে নেব। উর্মির মা তখন মনে মনে বলছে যে আমার মেয়েটা বড্ড সরল সাদাসিধে আছে, মানে উর্মির কথা বলছে। এই দীপাটা বড্ড চালাক, আবার ওর মাথা মুড়িয়ে ওর কাছ থেকে সবকিছু আদায় করে নেবে, নজর রাখতে হবে, এরকম কথা বলছে। এদিকে তো মিশকাকে দেখতে ডাক্তাররা এসছে। তো মিশকার পায়ে কিছু একটা দিয়ে টাচ করছে, বলছে যে আপনি কিছু বুঝতে পারছেন, ব্যথা লাগছে আপনার? মিশকা বলছে না। মিশকা চালাকি করছে, মনে মনে বলছে এদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ঠিক হয়ে গেছি, না হলে আমি ধরা পড়ে যাব। ডাক্তার বলছে, সে কি, আপনার কোনো সেন্স আসছে না? কিন্তু আপনার তো নিউরোলজিক্যাল রিপোর্ট বলছে আপনি অনেকটা বেটার আছেন আগের থেকে। কেননা আমরা আপনার উপর একটা স্পেশাল মেডিসিন ট্রাই করেছিলাম, তাতে তো আপনার পা মুভ করা উচিত, আপনার ঠিক হয়ে যাওয়া উচিত। মিশিকা বলছে, না না, পারছি না, সত্যি বলছি পারছি না, না হলে কি আর শুয়ে থাকতাম বলুন, আমি মিথ্যে কথা বলছি না। তখন আরেকজন ডক্টর বলছেন যে আপনার রিপোর্টের সাথে তো আপনার বলা মুখের কথা ম্যাচ করছে না। মিশকা বলছে, বিশ্বাস করুন, আমার পায়ে কোনো সেন্স আসেনি এখনও। আসলে আমিও তো একজন ডক্টর, মনের জোর দিয়ে কি পায়ের জোর আসে বলুন? তখন বলছে, ঠিক আছে, আমরা আবার ট্রাই করছি, তবে রিপোর্টে তো পজিটিভিটি আছে, আমরা দেখছি, বলে ডক্টর কিন্তু চলে যায়। এবার ডাক্তাররা চলে যাওয়ার পর মিশকা বলছে, আমার শাশুড়ি মায়ের নাকি শ্রাদ্ধ হচ্ছে, আর সেখানে মিশকা সেনগুপ্ত থাকবে না, এটা তো হতেই পারে না। মানে হসপিটালে বসে বসেও সে ঠিক খবর পেয়ে যাচ্ছে যে কোথায় কি হচ্ছে। এবার মিশকা সেখানে যাওয়ার প্ল্যান করছে, বলছে ভিড়ের মাঝে মিশে যাবো, তোকে দেখবো সূর্য, এভাবে বলছে। এদিকে সূর্যদের বাড়িতে পুরোহিত মশাই এসছেন যে কালই কাজ করতে হবে আর কি, শ্রাদ্ধের কাজ। তো দীপা তো ডাক্তারবাবুকে বোঝাচ্ছে যে আপনাদের মা, আপনাদেরকে তো এটা করতেই হবে। তখন ওদিকে আবার উর্মির মা নাটক করে কাঁদছে যে বাবা গো বাবা, বেহান বেহান, আপনি এভাবে চলে গেলেন, আমার বুকটা যে ফেটে যাচ্ছে পুরো, আপনি বড্ড ভালো মানুষ ছিলেন, ভগবান এই জন্য ভালো মানুষদেরই তাড়াতাড়ি উঠিয়ে নেয়, এরকমভাবে বলছে। তখন তো কাকিয়া চুপ করতে বলছে যে আপনি প্লিজ চুপ করবেন। তখন বলছে, বাবা আমি চুপ করব কেন, আমার মনে যেটা আছে আমি তাই বলবো। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বলে কি কিছু বলবো না নাকি, আমি 100 বার বলবো, এভাবে বলছে। এদিকে তো সূর্যরা সবাই বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কি আর বলবে, যার যেটা স্বভাব। সূর্য বলছে যে ঠিক আছে, আমরা কালকেই কাজ করব। ওদিকে সূর্যের বাবা বলছেন যে কালকেই লাবণ্য এই বাড়ি ছেড়ে চলে যাবে। দুঃখ করছেন যে লাবণ্য, তুমি আমাকে একা একা ছেড়ে চলে গেলে, কেন চলে গেলে, আমি এখন কি করব, একা একা কি করে থাকবো? এদিকে দেখা যাচ্ছে যে প্রদীপটা হঠাৎ করে উল্টে পড়ে যায়। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। কাকিয়া বলছে, এটা কি হলো, আমাদের বাড়িতে কি অমঙ্গল কখনো শেষ হবে না? দীপাও চিন্তা করছে, এটা কি হলো, কেন মনে হচ্ছে আমার যে আবার নতুন কিছু হতে চলেছে? সেনগুপ্ত বাড়িতে আপনি নেই মা, এর থেকে বড় অমঙ্গল আর কি হতে পারে? কিন্তু তবু আমার মনটা এরকম কেন লাগছে যে আবার নতুন কিছু হতে চলেছে, এর কি কোনো শেষ নেই? এদিকে দেখা যাচ্ছে মিশকা টিভিতে নিউজ দেখছে যে লাবণ্যর কাজ উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর মিশকার কাছে এটা বড় গুড নিউজ, কারণ মিশকা তো এই সুযোগেই যাবে ওই বাড়িতে। এরপর মিশকা নার্সকে ডেকে বলছে যে আমি একটু মেডিটেশন করব, সেই টাইমটাতে যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করে, আপনি একটু বাইরে সবাইকে বলে দেবেন আমার কেবিনে যাতে সেই সময় কেউ না ঢোকে, আপনি আমাকে মেডিসিনটা আর খাবারটা আগেই দিয়ে চলে যাবেন। তখন নার্স বলছে, ঠিক আছে, আমি স্পেশাল পারমিশন করিয়ে ডিএনডি করিয়ে রাখবো। দেখা যাচ্ছে মিশকা তখন এই সুযোগে খাট থেকে নেমে হাঁটা প্র্যাকটিস করছে, হাঁটতেও পাচ্ছে সে।
এদিকে মিশকা তো জানলা দিয়ে পালানোর প্ল্যান করেছে, যে জানলা দিয়ে ওকে পালাতে হবে। ও সূর্যের কাছে যাবেই, ওর আর কোনো পিছু টান নেই, আর কোনো কাউকে হারানোরও ভয় নেই, এমনকি সূর্যকেও হারানোর ভয় নেই। বলছে এত কিছু হয়ে যাওয়ার পরও তুই আমাকে ভালোবাসলি না, আমার আর কিছু হারানোর নেই, এবার আমি তোদের সবাইকে দেখে নেব, সবাইকে বদলা নেব। মিশকা ফেউ ফেউ করে কাঁদে না, মিশকা সবাইকে কাঁদায়, এমন কথা বলছে মিশকা। এদিকে তো বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, দীপা সূর্য সবাই চুপ করে বসে রয়েছে, কারোরই মনের অবস্থা ভালো নেই। এদিকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে দুজন লাইটের লোক লাইট লাগাতে এসেছে। রূপার কিন্তু ওদিকে নজর যায়। রূপা গিয়ে বলছে যে এ কি, আপনারা এই সমস্ত কিছু নিয়ে এসেছেন যে? বলছে যে, আর বলছে যে এখন তো দিনের বেলা। বলছে হ্যাঁ, দিনের বেলাতেই লাগিয়ে দিচ্ছি, রাতের বেলা দেখতে সুন্দর লাগবে। তখন রূপা বলছে এটা তো সুন্দর লাগার অনুষ্ঠান নয়, আপনাদেরকে কে পাঠিয়েছে এগুলো লাইট নিয়ে? তারা কিন্তু শয়তানি করতে এসেছিল কিছু একটা প্ল্যান নিয়ে। রূপা তখন জিজ্ঞাসা করাতে ওরা না ভেতরের দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। এবার রূপা যখন ভেতরের দিকে তাকাচ্ছে, ইতিমধ্যেই দেখছে এদিকে আর লোকগুলো নেই, মানে তারা পালিয়ে গেছে। রূপা বলছে কি ব্যাপার, এরা কোথায় গেল? আচ্ছা যাই হোক, এখন আর এইসব কিছু নিয়ে ভাবছি না, তবে কেমন যেন একটু সন্দেহজনক লাগলো। তবে এখন আর এই এই সিচুয়েশনে আমি এই কথা নিয়ে আর ভাবতে চাইছি না। এই বলে রূপা ভেতরে গিয়ে বসে পড়ে। ইতিমধ্যে আবার দুজন লোক আসে মিষ্টি নিয়ে, ফুল নিয়ে। তারা লাবণ্যর ছবিতে মালা দেয়, মিষ্টির প্যাকেটগুলো রাখে, প্রণাম করে। কাকাই ওঠে। কাকাই উঠে যখন কথা বলছে তখন বলছে যে আমরা আপনাদের এমপ্লয়ি হই, কলকাতা থেকে এসছি এই খবরটা শুনে। তখন তো বসতে বলে। তারপর আরও মানুষজন আসছে, তারা আবার নাতি নাতনিদেরকে দেখতে চাইছে। তখন কাকিয়া, ওদিকে দীপ, ওদিকে সোনারূপা এদেরকে ডাকে, বলে কত বড় হয়ে গেছে ওরা। কাকিয়া বলছে হ্যাঁ, শুধু ওদের দিদিভাই ওদের বড় হয়ে যাওয়াটা দেখতে পেলেন না। ওদিকে দীপা সূর্যের দিকে তাকিয়ে আছে আর ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে সূর্যকে মনে জোর দেয়, মানে ডাক্তারবাবুকে। এরপরে পিণ্ডদান হচ্ছে। তখন দেখা যাচ্ছে ওদিকে কুমার আবার চলে এসছে গাড়ি নিয়ে, ওর লোকজনকে নিয়ে। তাদের লোকজনের হাতে আবার ফুলের মালাও আছে, হয়তো সেরকমই লোক সেজে ঢুকবে ভেতরে। আর এই গুন্ডাগুলো হচ্ছে যারা লাইট লাগাতে গেছিল, তারা কুমারেরই লোক। তখন কুমার বলছে কাজ হয়েছে? বলে হ্যাঁ, ফিট করে দিয়ে এসছি। কুমার বলছে শ্রাদ্ধ করা হচ্ছে, করে নে। এরপরে কে কাজ শ্রাদ্ধ করবি তার কোনো ঠিক নেই, কারণ কেউ কারো শ্রাদ্ধ করার জন্য জ্যান্তই থাকবি না। এখন বোম টোম ফিট করেছে নাকি কে জানে, যে সবাইকে একসাথে ওড়াবে। শান্তিমনে আমি লাবণ্যকে বৈতরণী পার হতে কিছুতেই দেব না, সব কটা মরবে। এরপরে দেখা যাচ্ছে সেখানে আবার মিশকাও এসেছে, বয়স্ক মহিলা সেজে, হাতে ফুলের মালা নিয়ে। অনেকদিন পর আবার তোর সাথে দেখা হবে সূর্য, লোকের ভিড়ে মিশে যাব আমি, আবার তোকে দেখবো। সূর্য তো খুব কাঁদছে। ওদিকে মিশকা বলছে কাঁদিস না সূর্য, আমি সবকিছু ঠিক করে দেবো, মনে মনে বলছে। আর এদিকে উর্মির মা চিন্তা ভাবনা করছে এবার এই বাড়িতে একটা পাকাপাকি থাকার ব্যবস্থা করতে হবে, যাতে সবটা আবার ঠিক মতো দেখা যায় আর সবকিছু হাতের মুঠোয় করা যায়। মানে সব শত্রু এবার এক জায়গাতে এসে জুটেছে। মিশকা তো চলে যায়, লাবণ্যর ছবিতে মালা দেয়, দিয়ে মুচকি মুচকি হাসছেও। এবার যখন পেছন ঘুরবে তখন যেন ওর ঘাড়ে কেউ হাত দিয়েছে। মিশকা দেখে অবাক, কে সে? এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই অপেক্ষা করে থাকবে আর সবাই ভালো থাকবে। টাটা।